হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বলবো মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স। ওকে, তো প্রথমে ইচ্ছা তো মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা আছে সেটা একটু দেখি। তো ফিজিক্যাল সায়েন্স, এই ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিকের যে ফিজিক্যাল সায়েন্স সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো সাধারণ অংশ, একটা হলো পদার্থবিদ্যা, আর একটা হলো রসায়ন। ঠিক আছে? তো আমাদের ফিজিক্যাল সায়েন্সের টোটাল চ্যাপ্টার আছে হলো 13টা। এই 13টা চ্যাপ্টারের মধ্যে সাধারণ অংশ বলতে আমরা কি বলি? সাধারণ অংশ বলতে এর মধ্যে তোমার পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই আছে। ঠিক আছে? কিছু কিছু চ্যাপ্টার আছে শুধুমাত্র পদার্থবিদ্যা, আবার কিছু কিছু চ্যাপ্টার আছে শুধুমাত্র রসায়ন বিদ্যা। তো সাধারণ অংশই যদি আমরা দেখি, এর মধ্যে কি পাবো আমরা? পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই পাবো। তো পদার্থবিদ্যার প্রথমে হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, পরিবেশের জন্য ভাবনা 1 নম্বর। 2 নম্বরে আমরা যেটা করব সেটা হলো গ্যাসের আচরণ। 3 নম্বরে যেটা আসবে সেটা হলো তোমার রাসায়নিক গণনা, অর্থাৎ আমাদের ক্লাস 10-এর যা সিলেবাস তার মধ্যে এই তিনটা হলো এমন চ্যাপ্টার যার মধ্যে ফিজিক্স মানে হচ্ছে তোমার পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই আছে, মিক্সড আছে। অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার, এর মধ্যে আমরা ফিজিক্সও পাবো, আবার কেমিস্ট্রিও পাবো, মানে পদার্থবিদ্যা পাবো, আবার রসায়ন বিদ্যা পাবো। তো এটা হলো সাধারণ অংশ। এর মধ্যে পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই যেমন আছে, তার একই রকম গ্যাসের আচরণের সেম, পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই আছে। রাসায়নিক গণনা, এখানেও পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই আছে। তাহলে এই হলো 3টা চ্যাপ্টার ক্লাস 10 সিলেবাসের টোটাল যে 13টা চ্যাপ্টার আছে তার মধ্যে এই হলো 3টা চ্যাপ্টার, যার মধ্যে তোমার পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা তিনটেই আছে, পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যা দুটোই আছে। ওকে, এই হলো 3টা চ্যাপ্টার। এরপর আসবো যাই যদি আমরা পদার্থবিদ্যার চ্যাপ্টারগুলো যদি দেখি, পদার্থবিদ্যার চ্যাপ্টারগুলো আমাদের কাছে কি কি আছে? পদার্থবিদ্যার চ্যাপ্টারগুলো যদি আমরা যাই, আমরা সবার প্রথমে যেটা পাবো সেটা হলো তোমার চাপের ঘটনা সমূহ। 2 নম্বরে যদি আমরা চল তড়িৎ, 3 নম্বরে আমরা পাবো হলো আলো, 4 নম্বরে আমরা পাবো হলো পরমাণু নিউক্লিয়াস। ওকে, তো এই হলো পদার্থবিদ্যার এই 4টা চ্যাপ্টার, যার মধ্যে শুধুমাত্র পদার্থবিদ্যা আছে, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের রাসায়ন বিদ্যা নেই, অর্থাৎ এর মধ্যে কোনো ধরনের কোনো রাসায়নিক বিক্রিয়া বা এরকম আমরা কিছু দেখতে পাবো না। এর মধ্যে শুধুমাত্র পদার্থবিদ্যার যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো আমরা পাবো। তারপরে প্রথম চ্যাপ্টার হচ্ছে তাপের ঘটনাসমূহ, দ্বিতীয় চ্যাপ্টার চল তড়িৎ, তৃতীয় চ্যাপ্টার আলো, এবং সর্বশেষ পদার্থবিদ্যার যে ভাগ আছে তার মধ্যে যে সর্বশেষ চ্যাপ্টার সেটা হলো পরমাণু নিউক্লিয়াস। তাহলে টোটাল কয়টা চ্যাপ্টার হলো? সাধারণ অংশে পাইলাম আমরা 3টা চ্যাপ্টার, 1, 2, 3। এখানে আমরা পাইলাম কয়টা? 4টা, 1, 2, 3, 4। তাহলে 3 আর 4 হয়ে গেল আমাদের 7টা চ্যাপ্টার। তাহলে টোটাল বলছিলাম কয়টা? টোটাল আছে 13টা। তাহলে 7টার মধ্যে 13টা গেল, আর থাকে কয়টা? আর হলো 6টা। এই 6টা চ্যাপ্টার পড়বে আমাদের রসায়ন বিদ্যায়। এই রসায়ন বিদ্যায় এই 6টা চ্যাপ্টার আমরা পড়বো। ঠিক আছে? এই 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হলো পর্যায় সারণী। দ্বিতীয়ত যে চ্যাপ্টারটা আছে সেটা হলো তোমার আয়নীয় ও সমযোজী।
সমযোজী বন্ধন বলে আছে। তারপরে যেটা আসবে সেটা হলো তোমার তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। তারপরে যেটা আসবে তোমাদের পরীক্ষাগারে অজৈব রসায়ন। পরীক্ষাগার বলতে পারি না, পরীক্ষাগারে অজৈব রসায়ন, ঠিক আছে। তারপরে আসবে তোমাদের ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা সবশেষে তোমাদের লাস্ট চ্যাপ্টার, একদম শেষের দিকে দেখতে পাবে, একদম লাস্ট, সেটা হলো জৈব রসায়ন, ঠিক আছে। তো এই যে এখানে কটা চ্যাপ্টার, 1 2 3 4 5 6, এই 6টা চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র কি আছে মানে শুধুমাত্র রসায়ন বিদ্যার চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টার হলো শুধুমাত্র রসায়ন বিদ্যা। এখানে 4টা চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, আলো, পরমাণু, নিউক্লিয়াস, এগুলো শুধুমাত্র পদার্থবিদ্যা। আর এটা তো বলেই দিলাম, এখানে শুধুমাত্র কি আছে নাকি তোমাদের পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা দুইটা মিলেই আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আমরা যেমন পদার্থবিদ্যা পাবো, একই রকম ভাবে আমরা রসায়নবিদ্যা পাবো। আর এখানে শুধুমাত্র আমরা পদার্থবিদ্যাই পাবো। আর এই যে এখানে 6টা চ্যাপ্টার আছে, ভেরি ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার এগুলো, রসায়নবিদ্যা, ঠিক আছে। তো এই 6টা চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র আমরা রসায়নবিদ্যা পাবো। অর্থাৎ এখানে তোমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয়, বিভিন্ন যৌগের নামকরণ কিভাবে হয়, তারপরে একটার সঙ্গে একটা রাসায়নিক পদার্থের সঙ্গে আরেকটা রাসায়নিক পদার্থ মেশালে কি হয়, কিভাবে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কি কি উৎপন্ন হয়, এই ধরনের কিছু জিনিস আমরা করবো। এই হলো মোটামুটি আমাদের সিলেবাস। তো এই সিলেবাসটাকে আমরা কভার করবো সারা বছরই, মানে তোমাদের যে পরীক্ষা আসার আগেই আমরা টেস্টের আগেই আমরা সিলেবাসটাকে শেষ করবো, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, পরের দিন থেকে আমরা একদম বইয়ের মেইন জায়গায় আসবো। আপাতত আজকে এই সিলেবাসটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করা হলো। গুড নাইট।